প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, স্যার আমি সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের প্রতিনিধি হিসাবে আমি আপনার কাছে বিনীত আরজ করি, আমি এই সামনে যে ঈদ অন্তত পক্ষে এই 25% ঈদ বোনাস থেকে মুক্ত করে আমাদেরকে শতভাগ ঈদ বোনাস আপনার আমলে আপনি আমাদেরকে এই ঈদ বোনাসটা শতভাগ ঈদ বোনাস দিবেন। আপনার কাছে বিনীত অনুরোধ, আমরা কোনো দালাল চক্র না, আমরা কোনো দালালের প্রতিনিধিত্ব করি না। আমরা বুঝি যে আপনি একজন অনেস্ট এবং সৎপরায়ণ, আপনার মাধ্যমে সারা বিশ্বে গ্রামীণ ব্যাংকের সুনাম অর্জন করেছেন এবং সারা বিশ্বে আপনি নোবেল পুরস্কার পেয়ে বাংলাদেশকে গর্বিত করেছেন। আমরা শিক্ষক সমাজ, আমরা ছাত্রদেরকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্কুলে উপস্থিত থেকে আমরা তাদেরকে পাঠদান করি, আমরা তাদেরকে মনের গভীর থেকে পাঠদান করি। আমরা জাতি হিসেবে গড়ে তুলতে চাই প্রত্যেক শিক্ষার্থীকে। স্যার দয়া করে আমাদেরকে অন্ততপক্ষে আমরা যাদের প্রতিনিধিত্ব করছি আমাদেরকে ঈদুল ফিতরের অন্ততপক্ষে আমরা ঈদ বোনাস পেয়ে শতভাগ ঈদ বোনাস পেয়ে আমরা ভোগ করতে পারি এবং আমাদের শিক্ষক সমাজ পায়, এটা দৃষ্টি দিবেন। আমি সকল ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসিফ, আমাদের হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস, তারা তাদের বক্তব্য আমি মিডিয়ার মাধ্যমে শুনেছি, আমি সরজমিনে তাদের মুখ থেকে শুনিনি, কিন্তু মিডিয়ায় এটা প্রকাশ হয়েছে। তারা শিক্ষকদের মর্যাদাকে প্রথম শ্রেণীর মর্যাদা দেখতে চায়। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা আমাদের সন্তান তুল্য, তোমরা আমাদের জন্য প্রথম শ্রেণীর মর্যাদার বিষয়ে যে আলোচনা করেছ, আমি আমাদের সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীর তাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আল্লাহ পাক যেন তোমাদেরকে নেক হায়াত দান করে এবং ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে এই দেশকে গড়ে নিতে পারো। আমাদের শিক্ষকদের পক্ষ থেকে দোয়া থাকবে। তোমাদের কাছে বিনীত অনুরোধ, তোমরা যেমন চেয়েছো আমাদের শিক্ষকের মর্যাদা প্রথম শ্রেণী, আমরাও চাই আমাদের শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎসব বোনাস সরকারের উচ্চ মহলে আলোচনা করে পরামর্শ করে আমাদের যৌক্তিক দাবি কিনা সেটা যাচাই করে আমাদেরকে অন্তত পক্ষে আমাদের আবদার এবং আমাদের অনুরোধ তোমাদের কাছে প্রস্তাব রাখলাম, বিনীতভাবে এটা খেয়াল করবে। এখানে আরো নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের বিদ্যালয়ের কর্মচারীরা বলে, স্যার 8,000 টাকার বেতনে স্যার আমাদের কি হয়? স্যার আমরা তো একটা ব্যবসা বাণিজ্য করতে হয়। তখন বলি, বাবুরে তোমরা করতে থাকো, একদিন আমাদের এই সরকার তোমাদেরকে এই আলোর মুখ দেখাবে, তবে ধৈর্যের সাথে করতে থাকো। আমি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি বাংলাদেশ পুলিশ বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, সচিবালয়ের সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিব, সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আমাদের শিক্ষক জাতির পক্ষ থেকে তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা রেখে আমাদের
এই বক্তব্যগুলো আপনারা আলোচনা করবেন। সারা বাংলাদেশের ঘরে ঘরে জনমতে যেন মত প্রকাশ করে আপনাদের মুখের ভালোবাসা থেকে জানতে পারে যে আমরা অসহায়, আমরা দুর্বল, আমরা আন্দোলনের মাঠে থাকি। আপনাদের আলোচনার মাধ্যমে হয়তো সরকার একটু বিবেচনা করবে। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ বিশ্বর দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এই প্রত্যাশা রেখে জাতির কল্যাণে, আমাদের শিক্ষকদের কল্যাণে আল্লাহ যেন সকলের নেক হায়াত দান করে বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ দেশ হিসাবে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বাংলায় সব মেটায় নাই।